আমরা প্রান্তিক খামারিদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি। খামারিদের যে আসলে তাদের যে গবাদি পশু মারা গেলে তারা আসলে কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ এখন পর্যন্ত পায় না, বা এরকম কোনো সুযোগ সুবিধা আমরা আসলে কোনো প্রতিষ্ঠান থেকেই দিতে পারি নাই। তো আমরা যেটা করেছি যে খামারিদেরকে গরুর মাজল, যে মুখের যে অংশটা আছে গরুর, আমাদের মানুষের যেরকম ফিঙ্গারপ্রিন্ট বা চোখের শ্যাডো, আই শ্যাডো যেটা বলি, যেরকম ডিফারেন্ট, গরুরও মাজলটা ওরকম আলাদা, যার জন্য এটাকে ডিটেক্ট করাটা বা এটাকে একটা ইউনিক আইডি দেওয়াটা খুবই সহজ হয়। এবং এর রেফারেন্সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গরু মারা গেলে খামারিকে আসলে সহায়তা প্রদান করে। যেহেতু ইন্স্যুরেন্স কাভারেজ দিচ্ছে, যার ফলে এরাও ইন্স্যুরেন্সের অ্যাগেনিস্টে এরাও লোন বা আর্থিক সহায়তা দেওয়ার জন্য এখন আমাদের সাথে কাজ করতেছে। অলরেডি আমরা 5টা ব্যাংক ফাইন্যান্সের সাথে কাজ করতেছি, যারা মূলত আমাদের আন্ডারে প্রায় 1,500-এর মতো খামারি আছে, এবং এই 1,500 খামারিকে আমরা বিভিন্ন সহায়তা দিয়েছি। আমরা অলমোস্ট 600 ইন্স্যুরেন্স কাভারেজ দিয়েছি, যার ভিতরে 6টা ক্লেমও আমরা সেটেলমেন্ট করেছি। যেসব খামারিরা গরিব দুস্থ ছিল বা তাদের 6 গরু মারা গেছে, আমরা তাকে আর্থিক সহায়তা দিয়েছি। মনে করেন একটা গরুর প্রাইস যদি হয় এটা 1 লাখ টাকা, এই গরুটার প্রিমিয়াম ফি হয় হচ্ছে আপনার 3%, মানে 3,000 টাকা। এবং গরু যদি মারা যায় তাহলে সে 90% টাকা ফেরত পায়, 90%। এবং মারা যাওয়ার সাথে সাথে এটা আমাদেরকে খবর দেয়, আমাদের ডাক্তার গিয়ে সেটাকে পোস্টমর্টম করে রিপোর্টটা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠানোর পরে তারা এই ক্লেম সেটেলমেন্টটা করে দেয়। তো এক্ষেত্রে খামারির খুব বেশি হলে 10% টাকা লস হয়, তাহলে দেখা যায় তার 100%টা আসলে টোটাল ভ্যালুটা লস হচ্ছে না। খামারিকে তার খামারের প্রোটেকশনটা আমরা দিই, মানে এখানে প্রহরী নামটাই দেওয়া হয়েছে এর জন্য যে খামারের আসলে বিভিন্ন ধরনের পলিউশন হয়। আপনি জানবেন যে খামারে যখন ওয়েস্ট বা গোবর হয় সেখান থেকে অনেক ধরনের পলিউশন তৈরি হয়, সেখান থেকে আপনার অনেক ধরনের স্মোক হয় বা অনেক ধরনের রেডিয়েশন হয়, অনেক কিছুই হয়, যার জন্য গবাদি পশুরা নানান ধরনের রোগে আক্রান্ত হয়। তো আমাদের এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পলিউশনের সিগন্যাল জেনারেট করেছি, যে এটা ওয়াইফাইয়ের সাথে বা ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিলে গরুর এই স্থানে যে এরিয়াটা আছে সেই এরিয়ার ভিতরে সে তার গ্যাস কতটুকু আছে, কতটুকু রেডিয়েশন ক্রিয়েট করে বা কতটুকু এখানে স্মোক আছে, এগুলো সে পরিমাপ করে সিগন্যাল দিবে। সিগন্যাল বাই সিগন্যাল এখানে যেই বাটনগুলো দেখতেছেন এখানে আসলে জ্বলে উঠবে আর কি। এতে করে খামারি বুঝতে পারবে যে না, তার এই খামারে এই ধরনের অবস্থা চলতেছে।